খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে সমস্যা হবে না, নাকি আগে খায়া নিব? মাঝখানে বিরতি দিয়ে খাওয়া দাওয়া করে নেই, কি কন? আর ক্লান্তিটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। মা বোনেরা আমরা ইনশাল্লাহ জমে জমে বসি। মা বোনেরা তো পুরুষের চেয়ে বেশি হয় সব জায়গায়, হ্যাঁ, চেপে চেপে বসি। জায়গা হচ্ছে কিনা মহিলা প্যান্ডেলের ওখানের খেয়াল রাখবেন। আবার কেউ বিশৃঙ্খলা করে কিনা কোথাও, কমিটির ভাই এলাকাবাসী যারা মুরব্বীরা আছেন সেদিকেও সজাগ থাকবেন ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আওয়াজ করে বলেন তো, এই জান্নাতের বাগানে আসলে বসলে লাভ না লস? হ্যাঁ, এই হাটুরিয়া পশ্চিম পাড়া কি ক্যানাল সংলগ্ন বাইতুল ফালা জামি মসজিদের উদ্যোগে পঞ্চম তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা আসছেন, বসছেন, লাভ না লস? পোস্টার করছেন কিরাগো? পোস্টার করার সময় আমার নাম এত বড় করার দরকার কি? অর্ধেক পৃষ্ঠা তো আমার নামে দিচ্ছেন, মসজিদের নামই তো দেখা যায় না। সামনে থেকে একটু খেয়াল রাখবেন। মসজিদের নামটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি পোস্টার দেওয়ালের মধ্যে লাগান যে কোথায় ওয়াজ, সেটা যদি না দেখতে পারি আমরা, তাহলে তো সমস্যা। মসজিদের নামটা একটু বড় করার দরকার। আমাদের হুজুরদের নাম থাকুক আর না থাকুক সমস্যা নাই, বুঝেন নাই? সামনে থেকে খেয়াল করবেন যাতে আর সৌন্দর্যটা ফুটে ওঠে। এমনি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। জায়গাও ছিল, ওদের বললে আর একটু বড় করে দিত। দেখছেন অনেক জায়গা বলতেন যে এখান দিয়ে লম্বা করে বড় করে দেয়, যে বাৎসরিক পর্যন্ত দিলে, বিসমিল্লাহ নিজ দিয়ে লম্বা করে দিলে আমার সব বড় করা সম্ভব ছিল। এটা বুদ্ধির অভাব আর কি। যা হোক, সামনে থেকে ইনশাল্লাহ আরো ভালো হবে। আল্লাহ তৌফিক দিক, আমিন বলেন। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের। আপনাকে কার কার বাড়িতে কোরআন শরীফ আছে? হাত উঠান তো দেখি, হাত নাড়া দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকার কোরআন শরীফে মিথ্যা কথা আছে মনে হয়? আছে? আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি যখন দুই আঙ্গুল উঁচা করব বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না ইনশাল্লাহ? আলোচনার ফাঁকে ফাঁকে দেখবেন আমার দুই আঙ্গুল আসমানের দিকে উঠে গেছে, তখন বুঝবেন যে সিঙ্গেল চলে আসছে। তখন জোরে মাইরে দিবেন আল্লাহু আকবার, ঠিক আছে? যে জোরে বলবে আল্লাহু আকবার, প্রয়োজনে খিচুড়ি তার 2 প্যাকেট দেবো স্পেশালি ইনশাল্লাহ, ঠিক আছে? ওটা আমার কাছে কয়েক প্যাকেট স্টক রাখবো, ওটা বোনাস, অতিরিক্ত প্লেয়ার হিসাবে, বুঝছো? ইনশাল্লাহ। জোরে বলেন তো দেখি, বলেন আর একবার বলেন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার তো আওয়ামী লীগের স্লোগান নয়, বিএনপির নয়, জামাতের নয়, চরমনায়ের নয়, গোটা পৃথিবীর মুসলমানদের স্লোগান, ঠিক কিনা? জোরে বলো। তাহলে আল্লাহু আকবার আসতে না জোরে হবে? ইনশাআল্লাহ রেডি থাকেন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে মৌলিকভাবে 5টি জিনিস দ্বারা সাজাইছেন। জোরে বলেন কয়টা? কোরআনের মধ্যে 5টি জিনিস পাওয়া যায়। ইতিহাস, ভূগোল, দর্শন, হুকুম, বিজ্ঞান দ্বারা আল্লাহ কুরআনুল কারীমকে সাজাইছেন। এ বাজান, এই কোরআনের মধ্যে হুকুম আহকাম আছে। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, এই করো সেই করো, বিভিন্ন হুকুম আহকাম, নিয়ম কানুন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাবা, আল্লাহ তাআলা 500 আয়াতের মধ্যে মাত্র হুকুম আহকাম নাজিল করেছেন, আর বাকি আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আরো কত কিছু দিয়েছেন। তার মানে অনেক আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা ইতিহাস দান করেছেন, নাজিল করেছেন। ইতিহাস মানে কিচ্ছা কাহিনী, পূর্বের যুগের ঘটে যাওয়া অসংখ্য অগণিত ইতিহাস আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির ওয়াজ কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সূরা তাহার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা قال ألقيها يا موسى فألقاها
فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের লাঠির ইতিহাস কোরআনের মধ্যে নাযিল করলেন। 10 ভাই মিলে নবী ইউসুফকে যে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, বেড়ার কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আছে। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি মাদানী সাহেব 1 ঘন্টা আল্লাহর কসম, তবে আপনারা যদি চান আরো বেশি 10 মিনিট আধা ঘন্টা সমস্যা নাই, আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সূরা ইউসুফের মধ্যে নাযিল করে জানায় দেয়, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলাহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। 10 ভাই মিলে কূপের মধ্যে ফালায়া দেয়। কূপ থেকে আল্লাহ উঠাইয়া মিশরের বাদশাহী দান করেছিল, ঠিক কিনা জোরে কও? আচ্ছা, ফিরাউনকে যে জম্মের সুবান সুবাইছিল আল্লাহ পানির মধ্যে, সে ওয়াজ নাই? কথা কন রে। সূরা ইউনূসের 92 নাম্বার 90 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وقد عصيت قبل وكنت من المفسدين। যখন সুবানি খায় কয় আল্লাহ এখন আমি ভালো হয়ে গেলাম, আল্লাহ কয় তোর ঈমান এখন গ্রহণ করা হবে না। 92 নম্বর আয়াত আল্লাহ জাদুঘরের ওয়াজ করছে, কয় ওর ঈমান তো এখন গ্রহণ করবই না, করবো না, জাদুঘরের মধ্যে ঢুকাই দেব। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। আল্লাহ তাআলা অসংখ্য গণিত ইতিহাস কোরআনের মধ্যে নাযিল করেছেন। তার মধ্যে আজকে একটা ইতিহাস, কিছু কিচ্ছা ইতিহাস আপনাদের শোনাইতে চাই। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, যারা বয়ান শুনতেছো মা, আল্লাহ তাআলা সূরা মারিয়াম তেলাওয়াত করেছে আপনাদের সামনে। ও আমার আম্মা জানেরা, আপনাদের নামের সূরা, আপনাদের কত সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা নাজিল করেছেন, দান করেছেন। এই বিষয়টাই নিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আমি মাদানী সাহেব কান্নাকাটির বয়ান করে থাকি, মা চোখে পানি রাখতে পারবা না, 12টা সোয়া 12টায় দোয়া হয়ে যাবে, হয়তো বা দেলের কানটা লাগায় বসো যুবকেরা। ও যুবক ভাই, যারা এখন এদিক সেদিক আসো, ব্রিজের গোড়ার মধ্যে বসে বসে ফ্রি ফায়ার আর লুডো খেলতেছ, ও যুবক, হতে পারে আজকের এই রাতটাই তোমার জীবনের, আমার জীবনের শেষ রাত। আল্লাহ তাআলা সূরা মারিয়ামের মধ্যে 98টি আয়াত দিয়েছেন, 6টা রুকু আছে। যেহেতু এখানে লেখা তাফসিরুল কোরআন মাহফিল, আমি মাদানী সাহেব এলোমেলো কোনো কথা বলি না, সরাসরি কোরআন থেকে তাফসির শোনাবো বাবা। দিলের কানটা লাগায় সবাই বয়ান শুনবেন, আশা করি ভালো লাগবে। কারণ আমি মাদানীকে দেখে আপনারা এখানে আসেন নাই, কোরআনের মোহাব্বতে আসতো মা। আল্লাহ যারা এখানে আসছে বসছে কোরআনের মোহাব্বতে সবাই রে মাফ করে দেন, আমিন বলেন। সূরা মারিয়ামের 1 নাম্বার আয়াত খুব খেয়াল করেন। আগামী কয়েক মাস বা 1 সপ্তাহ যেন মনে থাকে, চার দোকানে গেলে যেন বলতে পারেন যে গতকালকে আমাকে হাটুরিয়া হুজুর আসছিল, মাদানী সাহেব কি ওয়াজ করে গেছে। যদি মনে না থাকে বলতে পারবেন না। তো সবচেয়ে দুঃখ লাগে, আশ্চর্য লাগে, 2 দিন ব্যাপী তাফসির মাহফিল হয়, আমি যদি শেষের দিন থাকি, কথার কথা আর কি উদাহরণ দিচ্ছি, তো 2 দিন তাফসির শেষের দিন যদি থাকি, তো ওখানে গিয়ে আমি একটু খোঁজ খবর নেই যে গতকালকে হুজুররা কোন কোন সাবজেক্টের উপর আলোচনা করছে। যেহেতু গতকালকে যদি একটা বিষয়ের উপর আলোচনা হয়ে থাকে, আমি যদি আবার ওই বিষয়ে বলি, তাহলে তো মুসল্লিদের মধ্যে খুব একটা এলাও হবে না।
তো এই জন্য আমি তথ্য নেই যে জিজ্ঞেস করি দু একজনকে যে ভাই গতকালকে কি ওয়াজ করছে হুজুরা কোন সাবজেক্টের উপর। অনেক মুসল্লি অনেক কমিটির লোকজনও কইতে পারে না, কিরে ভাই গতকালকে ওয়াজ হয়ে গেছে ভাই, পরের দিন আর কইতে পারে না যে কি ওয়াজ করছে। তো আপনাদের মনে থাকবে তো, ব্রেন চোখ কান খোলা রাখেন, কি বলেন ইনশাআল্লাহ? না আমি জানি আমার বেড়ার মানুষ, পাবনার মানুষ, আপনারা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে আমরা কোন সূরা থেকে ওয়াজ শুনবো আজকে? বলেন বলেন সবাই বলেন, তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই বলেন, মা বোনেরাও বলো, তোমরা আস্তে আস্তে বলো, তাহলে মনে থাকবে। সূরা মারিয়াম। আল্লাহ তাআলা বলেন প্রথম নাম্বার আয়াতে হুরুফে মুকাত্তাআত, 2 নাম্বার আয়াত সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার একটা কথা বলেন। আল্লাহ বলেন সূরা মারিয়ামের 2 নাম্বার আয়াত, সরে বলেন কয় নাম্বার? 2 নাম্বার। আল্লাহ বলেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। 2 মিনিট আমার দিকে খুবই মনোযোগী হন, সবাই মনোযোগ দেন, সবাই বুঝবেন। আমি কঠিন কোনো ভাষা বলবো না, সহজভাবে তাফসীরটা বুঝাইতে চাবো 1 ঘন্টা ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই সূরার 2 নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন রাসূল, আল্লাহ বলছেন রাসূলকে, রাসূল আমার সেই রহমতের কথা বলতেছেন। সূরা মারিয়ামের 3 নাম্বার আয়াত, জোরে বলেন কয় নাম্বার? 3 নাম্বার। আল্লাহ বলেন إذ نادى ربه نداء خفيا আল্লাহ বলেন আমার বান্দা জাকারিয়া যখন আমাকে গোপনে ডাক দিল। কিভাবে ডাক দিল? আল্লাহ বলেন ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, সে যখন তার রবকে গোপনে ডাক দিল। জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, আবারও বলছি কথাটা বোঝার জন্য, আল্লাহ বলতেছেন রাসূল আমার বান্দা জাকারিয়া নবী না এক সময় আমাকে গোপনে ডাক দিয়েছিল, সেই ঘটনা সেই বিবরণ তোমারে শোনাইতেছি, তুমি শোনো। গোপনে যখন ডাক দিল, এই আয়াতের উপরে 3টি প্রশ্ন জেগে যায়। 1 নাম্বার প্রশ্ন, কোন সময় ডাক দিলেন? 1 নাম্বার প্রশ্ন কি? সবাই বলেন 1 নাম্বার, কোন সময় ডাক দিলেন? 2 নাম্বার প্রশ্ন, ডেকে কি চাইলেন? 2 নাম্বার কি? 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ কি দিলেন? 3 নাম্বার কি? 1 নাম্বার প্রশ্ন কি? মাশাআল্লাহ, কোন সময় ডাক দিলেন? ব্রেন চোখ কান খোলা রাখতে হবে, তাহলে আলোচনা বুঝতে সহজ হবে। 1 নাম্বার প্রশ্ন, কোন সময় ডাক দিলেন? আল্লাহ তো শুধু বলছে কখন, গোপনে যখন আমারে ডাক দিল। তো অবশ্যই যখন ডাক দিয়েছিল ওটা তো কোনো না কোনো সময়ের মধ্যে ছিল, ঠিক কিনা জোরে বলেন। গোপনে কোন সময় ডাক দিলেন? এই 3টি প্রশ্নের জবাব আমি মাদানী সাহেব কোরআন থেকে বের করার চেষ্টা করব, আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। কোরআন হাদিস ছাড়া কোনো কথা এখন আর বাজারের মানুষ ওয়াজ শোনে না, এখন আর কোরআন হাদিস ছাড়া কথা হবে না। কোন সময় গোপনে ডাক দিলেন, এই সময়টা কখন ছিল, এই কথাটার প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই দিয়ে দিয়েছেন। তবে এই সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা দেয় নাই। আওয়াজ করে বলেন তো, ডাকার একটা, চাওয়ার একটা সময় ঘুমায় আছে না নাই? কি বলেন, আছে না? তবারকের সময় আছে না নাই? বলছি তো একদম সহজভাবে বুঝাবো। তবারক দেওয়ার সময় ঘুমায় আছে নিও, আখিরি মোনাজাতের আগে না পরে। এই তো মাশাআল্লাহ সবাই বুঝছে দেখে। তাহলে এটা বোঝা গেল খিচুড়িরও একটা সময় আছে। আগামী 30শে জানুয়ারি বেড়া পৌরসভার নির্বাচন, মনে করেন আগামী 30শে জানুয়ারি বেড়া পৌরসভার নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন। 29 তারিখ রাতের বেলায় কেডা হাটুরিয়া এলাকার কিছু যুবক পোলাপান, হাটুরিয়া গ্রামের
ক্লাবের কিছু পোলাপান ওই চেয়ারম্যান প্রার্থী যারা আছে না, 29 তারিখ কিন্তু নির্বাচন, বুঝছেন, উদাহরণ আর কি। 30 তারিখ নির্বাচন, 29 তারিখ রাতের বেলায় হাটুরিয়ায় এই গ্রামের কিছু পোলাপান ক্লাবের পক্ষ থেকে গিয়া চেয়ারম্যান প্রার্থী যারা আছে একজনের কাছে গিয়া কয়, স্যার আমরা হাটুরিয়া ওই এলাকা থেকে আসছিলাম, আমাদের কিছু পোলাপান বলতেছে গরমের দিন আসতেছে, কয়টা ফুটবল লাগবে 4-5টা, আর হলো 1-2 সেট জার্সি, 2 গ্রুপ 2 পাশে হবে না, 2 সেট জার্সি, আর কিছু রং টং ময়দা টয়দা দিয়ে আমরা দাগ দুগটাই না একটু মাঠ মুট দিয়া 2-একটা ফিলাক টেলাক গাইরা পতাকা টতাকা টানায়, বোঝেন নাই, তা আমরা একটু খেলাধুলার আয়োজন করব, আমরা পোলাপান আছি ওখানে একটু টিয়া করবো আর কি, তো যদি আমাকে দিতেন। আওয়াজ করে বলেন তো, 30 তারিখে নির্বাচন, রাত পয়লে নির্বাচন, 29 তারিখ রাতের বেলায় গিয়া পোলাপান যদি চায়, ওই মেম্বার প্রার্থী, এমপি প্রার্থী, চেয়ারম্যান প্রার্থীর দাদার ক্ষমতা আছে না করার? কথা কয় না, না করবে? ও না তো করবে না ভাই, প্রয়োজন হলে স্ত্রীর নাকের ফুল বিক্রি করে হলেও পোলাপান গো কিনে দিবে। কথা কয় না, ঠিক না? কারণ চিন্তা করবে পাশ করলে নাকের ফুল বউরে আবার পরে কিনা দিতে পারবো, চুরি ডাকাতি যা করি সেটা পরে, বুঝছেন নি? তো আগে আপাতত তো আগে পোলাপানকে হাটুরিয়ার খুশি করি। হাটুরিয়ার যুবক পোলাপান যদি আমার পক্ষে থাকে তো হাটুরিয়া গ্রামে আমি ভালো কিছু করতে পারবো, ঠিক কিনা জোরে কন? এর মানে হলো হাটুরিয়ার যুবকেরাও বুঝতে পেরেছে আজকের রাতটাই মূল্যবান সময়, কারণ পরের দিন হলো নির্বাচন, আগের দিন রাত্রে চাইলে কাছাকাছি সময় যুবকদের না করবে না। আমার হাটুরিয়ার যুবক ভাইরাও বড় চালাক, সময় মতো একেবারে সব বুঝা কোপ মাইরা জায়গা মতো একেবারে ব্রেক করাইয়া দিছে। এর মানে হলো যুবক ভাইরা তোমরাও বড় চালাক। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কোন সময় আল্লাহকে গোপনে ডাক দিল, ওই সময়টা কখন ছিল, ওই সময়টা যদি বের করতে হয়, বুঝতে হয়, ওই সময়টার কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন নাই। কোন সময় চেয়েছিল, কোন সময় চাইলে আল্লাহর কাছে পাওয়া যায়, এই কথাটা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে নাজিল করেছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাফসীর বিল আয়াত, এক আয়াতের তাফসীর অন্য আয়াত থেকে করতে হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময় আল্লাহকে গোপনে ডাক দিয়েছিল? বাবা ও আমার আম্মা জানেরা, তোমরা দিলের কানটা লাগায়া দাও, এই প্রশ্নের জবাব আমরা কোরআনের অন্য সূরা থেকে বের করতে হবে। সূরার নাম আল ইমরান, আয়াত নাম্বার 35। কত? 35। কষ্ট হইতেছে আপনাদের? এতদিন যা শুনছেন, আজকে দেখেন কোরআন থেকে আমরা প্রশ্নের জবাবগুলো, কোরআন হাদিস ছাড়া কোনো কথা আমি আজকে বলবো না। সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার একটা ওয়াজ করছেন। বাবা, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম ছিলেন যার নাম হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা, আমি বানিয়ে বলছি না, কোরআন থেকে বলছি, দিলের কানটা লাগায়া দাও। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। এখন আমরা কেউ আর হাটুরিয়াতে নাই, আমরা সবাই জেরুজালেম আর ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম, কারণ বাইতুল মুকাদ্দাস থেকে প্রশ্নের জবাব নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ, হয় না? কি বিরক্ত হইতেছেন মনে হয়? আমরা সবাই বাইতুল মুকাদ্দাসে কল্পনার জগতে চলে গেলাম। যেই বাইতুল মুকাদ্দাসের কথা আল্লাহ তাআলা মসজিদে আকসার কথা 15 নম্বর পারা বনি ইসরাইলে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইমাম
ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है आवाज करे बोलें तो বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলার মধ্যে কোনো সন্দেহ আছে নি? আরে আল্লাহর বান্দারা, সেই মসজিদের একজন ইমাম খতিব সাহেব যার নাম হযরত ইমরান, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব পালন করে। মুসল্লিরা কয় আমাকে হুজুর খুব ভালো, আমাদের ইমাম সাহেবের মতো ইমাম সাহেব হয় না, বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেবের মতো ইমাম সাহেব হয় না। মুসল্লিরা কয় আমাকে হুজুর খুব ভালো, হুজুরের কোনো সমস্যা নাই, হুজুরের কোনো সমস্যা নাই, হুজুর অনেক ভালো নম্র ভদ্র মানুষ। আরে আল্লাহর বান্দারা, ভাইয়ের নাম কি জানো? রফিক ভাই। দেন হাত দেন, আমার হেল্পার ছাড়া ওয়াজ করা যায় না। মাশাল্লাহ, এই তো আমার রফিক ভাইরে পাইছি, মাশাল্লাহ। আয় খেয়াল করেন, কয় যে একদিন বিকেলবেলা বুঝছেন রফিক ভাই, বাইতুল মুকাদ্দাসের সামনে আশেপাশে মুসল্লিরা কয়, হেই শোন, আমাদের হুজুর ইমরান সাহেব খুব ভালো, হুজুরের কোনো সমস্যা নাই, তবে হুজুরের একটা সমস্যা আছে রে। কয়টা সমস্যা? সবাই বলো আরো জোরে। সমস্যা কয়টা? কয়েকটা সমস্যা আছে। কয় দোস্ত কি সমস্যা হুজুরের বল, কারো কাছে বলবো না, বল 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 কি সমস্যা? কয় আমাদের হুজুরের তেমন কোনো সমস্যা নাই, একটা সমস্যা। কয় দোস্ত বল কি সমস্যা? কয় আমাকে হুজুরের সমস্যাটা হলো আমাকে হুজুর আটখুরে বাজা বন্দা বাচ্চা কাচ্চা হয় না রে। আপনাকে এলাকায় এটারে কি বলে? কি বাঞ্জা বলে, যাদের বাচ্চা কাচ্চা হয় না? রফিক ভাই কি বলে এলাকায়? এটাই বলে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের মনে হয়, কয় যে বাচ্চা কাচ্চা হয় না। এই কথা যখন বলছেন, হযরত ইমরান আলাইহিস সালামের কানের মধ্যে আওয়াজ চলে গেছে, যাদের বাচ্চা কাচ্চা না হয় এরকম কোন মানুষের যদি আলোচনা যদি সিএনবি মোড়ের মধ্যে করা হয়, বিচারা শুনলে বিচারার মন ভালো না খারাপ? মনটা তো খারাপ হয়ে গেছে। কোন রকম দায়িত্ব পালন করে বাসার মধ্যে চলে গেছে। বাসার মধ্যে যখন চলে যায়, বিবির নাম ছিল বিবি হান্না। হযরতে হান্না ডাক দিয়ে বলেন, স্বামী আমার, কি হয়েছে? মনটা কেন আপনার খারাপ গো? গতকালকের চেহারা আজকের চেহারা তো এক নয়, কি হয়েছে? মনটা কেন খারাপ বলেন, জানতে চাই। হযরতে ইমরান আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, বিবি রে, মুসল্লিরা এই কথা বলছে জন্য আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। আমাদের বাচ্চা কাচ্চা হয় না, আমরা আট করে বাজা বন্দাকের, এই জন্য মনটা আমার খারাপ হয়ে গেছে। হযরতে হান্না ডাক দিয়া বলেন, স্বামী আমার, মন খারাপ করার দরকার নাই। মুসল্লিরা তো ঠিকই বলছেন, আজও পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাচ্চা কাচ্চা দেয় নাই, আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত সন্তানাদি দেয় নাই। মুসল্লিরা তো ঠিকই বলছে, মন খারাপ করা যাবে না। স্বামী আমার, মন খারাপ না করে আসেন না, দুইজনে মিলে যায় নামাজ বিছিয়ে মালিকের দরবারে হাত বাড়ায়া দিব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও হাটুরিয়ার আম্মা জানেরা, ও যুবক ভাইরা, ও বেড়া পাবনার মুসলমান, দিলের কানটা লাগায় দাও মা, তোমাদের বয়ান শুরু হয়ে গেল। আমি মাদানি বানিয়ে বলছি না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। মা হান্না ওই সময় হাত উঠে মান্নত করে ফেলাইছে, আল্লাহ সন্তান দাও, যা দিছো তোমার জন্য মান্নত করলাম। ও রব, আমার পেটে যা আছে বা দিছো বা দিবা,
আমি হান্না আমি মা হইয়া তোমার জন্য মানে নাজার তুলিল বাইতুল মুকাদ্দাস, আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করলাম। আল্লাহ তুমি আমার যে সন্তান দিয়েছো বা দিবা, এটা দিয়া দুনিয়ার কোনো ফায়দা লুটবো না, দুনিয়ার কোনো উপার্জন করাবো না। আল্লাহ কেবল তোমার ইবাদতের জন্যই সন্তানটারে আমি ওয়াকফ করে দিলাম। আল্লাহ এই সন্তান দিয়া কেবল তোমার ইবাদত করব, বাইতুল মুকাদ্দাসে দিয়া দিব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার হান্না মান্নত করতে দেরি, আমি আমার হান্নার মান্নত কবুল করে পেটে সন্তান দিতে বেশি দেরি করি নাই। সুবহানাল্লাহ। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, তোমাদেরই বয়ান মাছ দেলের কানটা লাগায়া শোনো। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না মান্নত করছেন, আল্লাহ মান্নত কবুল করেছেন। আমাদের দেশের মা বোনেরা অনেক সময় মান্নত করে, ছেলে যদি হয় আল্লাহ হাফেজ বানাবো, আলেম বানাবো, ঠিক কিনা জোরে বল। একটা বেটা দে রে আল্লাহ, একটা বেটা দে, একটা বেটা দে রে আল্লাহ, একটা বেটা দে। কামাই খাইতে চাই না তাহার, মরণ বেলায় মাটি দিবে কে, ঠিক কিনা জোরে গাও। হযরতে হান্না মা হয়ে গেছেন। আমি মাদানী সাহেব বানিয়ে বলছি না, আল্লাহ বলেন আমি আমার হান্নাকে মা বানাইলাম। আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানের 36 নম্বর আয়াত, কয় নম্বর আয়াতে? ফালাম্মা ওয়াযাআতুহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযাআতুহা উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। আল্লাহু আকবার। হযরতে হান্না বলেন, আমি যখন সন্তান প্রসব করলাম, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেল, তাকায়া দেখি রে আমি মা, কন্যা সন্তানের মা হলাম। হযরতে হান্না বলেন, আমি দেখি কন্যা সন্তানের মা হইছি। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, যার নাম রাখা হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মারিয়াম যখন নাম রেখেছে, আল্লাহ তাআলা হান্নাকে কন্যা সন্তান দান করেছে। হযরতে হান্না বলেন, আমি কন্যা সন্তান নিয়ে টেনশনে পড়ে গেলাম। ঘটনাক্রমে স্বামী ইন্তেকাল করেছেন, আমি বিধবা হয়ে গেলাম। আমার মারিয়াম কন্যাটাও বাবা হারা ইয়াতীম হয়ে গেল। ও আমার বেড়ার মা বোনেরা রে, ঝাড়কার জানি মা নাই বাবা নাই, মায়ের একটু ধৈর্য নিয়ে বসো, চোখে পানি রাখতে পারবা না মা। এ মা, অনেক মার বাবা হারাইছো, মা হারাইছো, ইয়াতীম মা। মারিয়ামের ওয়াজটা শোনো মা, কান্না চলে আসবে বাবা। হযরতে মারিয়াম ইয়াতীম হয়ে গেছে। হযরতে হান্না বলেন, আমি টেনশনে পড়ে গেলাম, আমি কিভাবে আমার মান্নত পুরা করব। ইবনে কাসির বলেন, ফালাম্মা বালাগাতিল মারিয়াম আরবা আও খামসুন সানা, মারিয়াম যখন 4 অথবা 5 বছর বয়সে উপনীত হলো, হযরতে মারিয়াম যখন মার স্তন ছেড়ে দিয়েছে, দুধ পান করা ছেড়ে দিয়েছে, হযরতে হান্না বলেন, আমি এখন তো মান্নত পুরা করা নিয়ে টেনশনে পড়ে গেলাম, কিভাবে মান্নত পুরা করব, কে আমার মারিয়ামের দায়িত্ব নিবে, কিভাবে বাইতুল মুকাদ্দাসে দিব। কেউ বুঝি আমার মারিয়ামকে নিতে চাবে না, মনের মধ্যে বড় ভয়। কিন্তু হাটুরিয়ার আম্মা জানেরা, শোনো, তোমরাই তো সেই নারী জাতি, মারিয়ামের জাত মা, তোমাদের কত সম্মান আর ইজ্জত আমার বেড়ার আম্মারা, শুনে যাও। হযরতে হান্না বলেন, আমি আমার মারিয়ামকে নিয়ে টেনশনে পড়ে গেলাম, কিভাবে মান্নত পুরা করব, কি দিয়ে কি করব, মাথায় ধরে না। আল্লাহ তাআলা আওয়াজ দেয়, হান্না, আমার ওই বান্দি মারিয়ামকে সাধারণ কন্যা মনে করো না, ওরে নিয়া তুমি বাইতুল মুকাদ্দাসে যাও, বাকি দায়িত্ব আমি আল্লাহ। ইন্নাল্লাহ আস্তাফাকে আলা
নিসাইল আলামিন। ও হান্না, আমার কন্যা, আমার বান্দি মারিয়াম সাধারণ কোনো কন্যা নয়। ওকে নিয়ে তুমি বাইতুল মুকাদ্দাসে যাও, মান্নত পুরা করার দায়িত্ব আমি আল্লাহর। কারণ তোমার মান্নতটা আমি আল্লাহ কবুল করে ফেলেছি, ওরে নিয়ে তুমি যাও। হযরতে হান্না ইয়াতীম সন্তান মারিয়ামকে নিয়ে রওনা হয়ে যায়। ও আমার পর্দার আড়ালের আম্মারা, ভালো করে শোনো মা, তোমরা বড় দামি মা। হযরতে হান্না বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেছে, মারিয়ামকে দিয়ে দিবে, মান্নত পুরা করবে। কিন্তু এক পা সামনে যা, আর এক পা আবার পিছনে আসে। এরকম কি দিয়ে কি করবে? হায় হায়, কেউ বুঝে আমার মারিয়ামকে নিতে চাবে না। কারণ আওয়াজ করে বলেন তো, ছেলেদের তুলনায় মেয়েদের খরচপাতি কম না বেশি? হ্যাঁ, ছেলেদের তুলনায় মেয়েদের কম না বেশি? বুঝে শুনে কন, কম না বেশি? আলহামদুলিল্লাহ হয়েছে রফিক ভাই, ঠিক আছে, বেশি, এটাই বাস্তবতা। ওই যে আমার মেয়ে আছে একটা, 5 বছর বয়স, বুঝছেন, 5.5 বছর বয়স, মাসরিফা নাম। ওই ভাই মাঝে মাঝে এমন এমন কসমেটিক্সের নাম কয়, আমার বাপের জন্মে শুনি নাই। তখন বুঝি আরে জ্বালা রে ভাই। মুসা ভাই, ছেলে হয়েছে তো আশকার আর মাস্কারা কেনা লাগবো না তোমার। আরে আল্লাহর বান্দা বান্দিরা, তবে হ্যাঁ, মেয়েরা তো সাজুগুজুর জিনিস সাজবেই, 100% জায়েজ। তবে ও জাগা না, জাগা মতো সাজন লাগবে, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দেখা, আমিন কন। হযরতে হান্না বলেন, আমি আমার কন্যা মারিয়ামকে নিয়ে আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাসের সামনে যায় হাজির হয়ে গেলাম। এ বাবা মায়েরা শোনো, মজার ওয়াজটা তো এখনই। ওই সময় বাইতুল মুকাদ্দাসের অবস্থাটা কেমন ছিল আমি মাদানী সাহেব বানিয়ে বলছি না। মা হান্না যখন পূর্ণিমার চাঁদ ছোট্ট ফুটফুটে কন্যা মারিয়ামকে নিয়ে মান্নত পুরা করার জন্য বাইতুল মুকাদ্দাসের সামনে চলে গেছে, এরপরে কি হয়েছিল ওই জায়গায় আমি মাদানী সাহেব ঢাকা থেকে নিয়ে আসি নাই। আল্লাহ তাআলা বেড়ার হাটুরিয়ার কোরআন শরীফে সূরা আল ইমরানের 44 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার হান্না যখন আমার বান্দি মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে চলে গেছে, হাত দিয়া যখন ইশারা দিব, জোরে বলবেন সুবহানাল্লাহ। রেডি সবাই? রেডি? যে জোরে কইব লাগে খিচুড়ি 1.5 প্যাকেট দুমো, জোরে কইবা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষেরা, এ হাটুরিয়ার বান্দিরা, শোন, আমার বান্দি আমার মারিয়ামকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের সামনে গেছে, বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল 14-15 জন। আমি আল্লাহ 14 জন 15 জন খাদেমের মনের মধ্যে আমার মারিয়ামের প্রেম জাগায়া দিলাম। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, ভালোবাসার ওয়াজ শুরু হয়ে গেছে, জোরে বলো আল্লাহু আকবার। হযরতে মারিয়ামের জন্য 14-15 জন খাদেম পাগল হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসের সামনে ঝগড়া লেগে গেছে, সুবহানাল্লাহ কয় না? ওই যে আজকেও নাকি আপনাকে ওইখানে পোলাপানি টুকুটুকি কি পোলাপান ঝগড়া টগড়া লাগছিল না? পোলাপানগুলা একটু এরকমই হয় আর কি, মাঝে মাঝে এরকম হয়। পাবনা জেলায় গিয়া, পাবনা না সরি যশোর বিনাপুলে গিয়ে একদম বর্ডারের সাথে 3-4 বছর আগের এক ঘটনা। পরবর্তীতে বেনাপোল থানা থেকে পুলিশ এনে পুলিশ পাহারা দিয়া এরপরে সেই মাহফিল করা লাগছে। আমার বাস্তব ঘটনা, কোরআন ছুঁয়ে বলতেছি, কোরআন ছুঁয়ে, মিথ্যা না। ওয়াজটা হলো মাঝখানে, 2 পাশে হলো 2 গ্রাম। এই বাচ্চারা দোকানে আসছে,
ওয়াজ মাহফিলে নর্মালি ভাবে চলতেছে, সুন্দর পরিবেশ। দোকানে ওইখানে এসে ওরা দোকানপাটে কেনা বেচা নেই, কি একটু একটু কি হয়েছে, এই ছোট জায়গা থেকে না আস্তে 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 দুই পাশে দুই চেয়ারম্যান পর্যন্ত চলে গিয়ে দুই পাশের দুই চেয়ারম্যানের লোকজন মানে আস্তে আস্তে হন্ডগোল শুরু হয়েছে। আমাকে যে দাওয়াত দিছিল ওই ভাই অনেক বড় একজন নেতা ছিলেন এলাকার, সাথে সাথে বেনাপোল ফোন করছে থানায়, ওই সব 2-3 গাড়ি পুলিশ পাঠাইছে। বাস্তব ঘটনা। পরে সেই পুলিশ থেকে সবাইকে ঠান্ডা করে যে কি হয়েছে আমরা কালকে দেখব, ঢাকা থেকে মেহমান আসছে, হুজুরের সাথে বেয়াদবি করা যাবে না, যা হয়েছে হয়েছে। 2 চেয়ারম্যানকে ফোন টোন করে আলাদা করে দিয়ে পরবর্তীতে পুলিশ সারাক্ষণ থেকানে 12:30 পর্যন্ত থেকে দোয়া করে পুলিশ সহ আমরা খিচুড়ি টিচুড়ি নিয়ে খায়া তারপরে গাড়িতে আমাকে উঠিয়ে দিয়ে এরপরে পুলিশ থানায় গেছে। এরকম কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেক সময় হয়ে যায় ছোট জায়গা থেকে। আমার যুবক ভাইদেরকে আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। বাইতুল মুকাদ্দাসের সামনেও ঝগড়া লেগে গেছে, সুবহানাল্লাহ কয় না। এই ঝগড়াটা তো সাধারণ ঝগড়া নয়, ওই ঝগড়ার ওয়াজ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বাইতুল মুকাদ্দাসের খাদেমরা সবাই হান্নাকে ডাক দেয়, হান্না মারিয়ামকে আমারে দাও, আমি নিব আর দায়িত্ব, সুবহানাল্লাহ কয় না। মা টেনশনে ছিল, মেয়েটাকে বুঝি কেউ নিতে চাবে না, কারণ খরচ বেশি হবে, কে বুঝি নিতে চাবে। সবাই কয় ও হান্না আমারে দাও, আমারে দাও, আমারে দাও, আমারে দাও, আমারে দাও, আমি ওর দায়িত্ব নিব, আমি ওর দায়িত্ব নিব। 15 জন খাদেম সবাই মিলে শুধু ঝগড়া করে আর কয় আমারে দাও, আমারে দাও, কেউ কাউকে ছাড় দিতে রাজি নাই। ও সভাপতিও কয় আমি নিব, সেক্রেটারি যে সেও কয় আমি নিব, সাংগঠনিক সম্পাদক কয় তুমি কাছে কি আমার বাধ্যতার ক্ষমতা কম নাকি, আমি নিব, হান্না আমারে দাও। সভাপতি কয় এই গাদারা তোরা তো মুরব্বী টুরব্বী মানুষ না, আমি মুরব্বী মানুষ, আমারে নিতে দে বেড়া, সুবহানাল্লাহ কয় না। কয় তুমি বুড়া মানুষ, মুরব্বী মানুষ, তোমার দরকার নাই। কেউ কাউকে ছাড় দিতে রাজি না, সবাই বলতেছে আমি নিব, আমি নিব। কোরআনে আল্লাহ বলেন ইয ইয়াখতাসিমুন, খাদেমরা পরস্পর ঝগড়া শুরু করে দিয়েছে, পরস্পরের মধ্যে ঝগড়া লাগায় দিছে, না আমি নিব, আমি নিব, পারাপারি লেগে গেছে, হুড়াহুড়ি গন্ডগোল। এমন সময় একজন বিচারক হাইটা যাইতেছে, বিচারক ডাক দিয়া বলেন খাদেম সাহেবেরা, এইভাবে মসজিদের সামনে যদি হুজুররা, কমিটি আর সভাপতি আর ইমাম সাহেব, খতিব সাহেব, মুসল্লিরা মারামারি করেন, পাঞ্জাবি টুপি পরে কেমন দেখা যায়? কি হয়েছে আপনাদের, ঝগড়া করতেছেন কেন জানতে চাই। খাদেমরা ডেকে বলে বিচারক ভাই, এই ঘটনা, মারিয়ামকে তোমরা সবাই চাই, একটা মাত্র কন্যা সন্তান, আমরা তো বুঝি 15 জন তো আর পাবো না, কিন্তু আমরা তো কেউ কাউকে ছাড় দিতে রাজি না, আমরা তো সমাধানে আসতে পারতেছি না, সবাই তো আমরা প্রার্থী, সবাই তো মারিয়ামের দায়িত্ব নিতে চাই। কারণ খাদেমরা বুঝেছিল এই ছোট্ট মারিয়াম সাধারণ কোনো কন্যা নয়, সাধারণ কোনো কন্যা নয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় বিচারক ডাক দেয়া বলে ও খাদেম সাহেবেরা, এইভাবে ঝগড়া করলে তোর সমস্যার সমাধান হবে না, আমি একটা ফয়সালা করে দেই, যদি ফয়সালাটা আপনারা মানেন তাহলে আমি বিচার করে দিব। কয় কি বিচার করবেন বলেন, আপনার বিচার মেনে নিব। ও আমার আম্মা জানেরা, দিলের কানটা লাগায় দাও মা, তোমরা কত দামি শোনো। এইবার বিচারক ডাক দিয়া বলেন খাদেম সাহেবরা, আমি একটা লটারি দিব, প্রতিযোগিতা দিব, এই লটারিতে প্রতিযোগিতায় যে জিতবে মারিয়ামকে সে পাবে। এই লটারির কথা বিচারের ওয়াজ রফিক ভাই আমি বানিয়ে বলছি না, কোরআনের আয়াত আল্লাহ বলেন, 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। বিচারক ডেকে বললেন ও খাদেম সাহেবরা, একটা লটারি দিব, প্রতিযোগিতায় অংশ নিতে হবে। বলেন কিসের প্রতিযোগিতা? এইবার বিচারক ডেকে বললেন খাদেম সাহেবরা, লটারিটা কিন্তু বড় কঠিন লটারি, প্রতিযোগিতাটা ছোট হবে না।
আমার সাথে আপনাদের নদীর পাড়ে যেতে হবে। ও খাদেমরা, আপনাদের হাতের মধ্যে যে ব্যবহারের লোহার কলম আছে, এই লোহার কলমকে পানির মধ্যে ফেলে দিতে হবে, সাগরে নদীর মধ্যে ফেলে দিবেন। যার কলম পানির উপরে ভাসবে, উজান পথে চলবে, মারিয়ামকে সে পাবে। লটারিটা ছোট না বড় রে? আমি মাদানী সাহেব কলমের ওয়াজ ভাই বানিয়ে বলছি না। 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইদিউল কৌনা আকলামাহুম। খাদেমরা জবাই যখন কলমটা পানির মধ্যে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমি আল্লাহ 14 জনের কলমকে ডুবাইয়া একজনের কলমকে পানির উপরে ভাসাইতেছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাদের কুদরতু দারি পর কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আওয়াজ করে বলেন তো, আমার আল্লাহ চাইলে লোহার কলম ভাসতে পারে কি পারে না? আরে আমার আল্লাহ চাই তাই তো লোহার কলম ভেসে বেড়ায়। আমার আল্লাহ চাই তাই তো রাত হয় দিন হয়, সূর্য ওঠে আর সূর্য ডোবে। আমার আল্লাহ চাই তাই তো কারো চেহারার সাথে কারো চেহারার মিল হয় না, বৃদ্ধাঙ্গুলের টিপের সাথে সাপের সাথে কারো সাপ মিল হয় না। ঠিক কিনা জোরে গাও। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো? তরুণ তপন কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানা রঙের, মা কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে তা হয় লাল? চিনি কেন মিষ্টি এত মা, তেঁতুল কেন টক? কোকিল কেন কালো মাগো, ফরসা কেন বক? পশু পাখি কয় না কথা মা, মানুষ কেন কয়? বলো বলো মাগো এসব কার আছে যে রহমান? এসব কিছু তিনি করেন, সবই তাহার দান। তোমরা সবাই বাস করো ভাই পাবনা জেলার রঙ্গে, হাতের লেখা চেহারাটুকু মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ, বৃদ্ধাঙ্গুলের টিপ। এসব দ্বারা প্রমাণ করে আল্লাহ একজন ঠিক। আরে আল্লাহর বান্দারা, 14 জনের কলম পানির নিচে ডুবে গেল, একজনের কলম পানির উপরে ভেসে বেড়াচ্ছে। এইবার কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, ওই দিন যে একজনের কলম পানির উপরে ভাসতেছিল, ওই ব্যক্তির পরিচয়টা জানতে চাই। কে এই সৌভাগ্যবান ব্যক্তি যিনি মারিয়ামকে পেয়ে গেল? ওনার পরিচয়টা জানতে চাই, ওনার পরিচয়টা দিয়ে দাও। আল্লাহ তাআলা ওই ব্যক্তির নাম আর পরিচয় বেড়ার কোরআন শরীফের মধ্যে দিয়ে দিছেন। আল্লাহ বলেন সূরা আল ইমরানের 37 নাম্বার 37 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া কাফালাহা জাকারিয়া, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দিলের কানটা লাগায় দাও মা। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমকে আল্লাহ তাআলা ভাসিয়ে রেখেছিলেন। নবী জাকারিয়া মারিয়ামের দায়িত্ব পেয়ে গেল। হযরত মারিয়ামের বয়স যখন 7, 8, 9 বছর হয়ে যায়, হযরত মারিয়ামের জন্য বাইতুল মুকাদ্দাসের পাশে হুজরাখানা বানানো হয়েছে। কারণ তাকে তো মান্নত করা হয়েছে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, সেখানেই সে থাকবে, ইবাদত বন্দেগী করবে। একদিনের ঘটনা আমি বানিয়ে বলছি না। মারিয়াম এখনো ছোট, মাসিক হয় নাই। ইবনে কাসির বলেন মিন্স হয় নাই, অসুস্থ হয় নাই, বালেগা হয় নাই। হযরতে মারিয়াম এরকম বয়স যখন খালু জাকারিয়া খাবার দাবার দেয়,
কারণ মারিয়ামের আপন খালু ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া খালু জান মারিয়ামকে খাবার দাবার দেয়, মারিয়াম ইবাদত বন্দেগী করে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার দিতে দিতে একদিন খানা দেওয়ার কথা মনে নাই। একদিন হয়ে গেছে, 2 দিন, 3 দিন হয়ে গেছে, একটানা খাবার দেয় নাই। 3 দিন পরে মনে হয়েছে হায় হায় আমি তো মারিয়ামকে খাবার দিলাম না। দৌড়ায়া যায়, কয় বিবি সাহেব কি খবর, বুনজির কথা ভুলে গেছে, ওকে খাবার তো দিলা না। কয় হায় হায় সর্বনাশ, আমারও তো মনে নাই। আল্লাহ তাআলা ভুলে একটা নিদর্শন কায়েম করতে চায়। 3 দিন পরে খালু জাকারিয়া খাবার দাবার নিয়ে প্যাকেট করে মারিয়ামের ঘরের মধ্যে যায়। আমি মাদানী সাহেব মা বানিয়ে বলছি না রে আম্মা জানেরা, খাবার দাবারের ওয়াজও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 37 নম্বর আয়াতে বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। 3 দিন পরে খালু যখন খাবার নিয়ে মারিয়ামের ঘরে ঢুকছে, আর তো কেউ যায় না, মারিয়াম পর্দার সাথে থাকে, ইবাদত বন্দেগী করে। ফিলিস্তিনের কোনো পুরুষ মারিয়ামকে দেখে না। 3 দিন পরে যখন খালু ঘরের মধ্যে খাবার নিয়ে গেছে, যায়া দেখে হরেক রকমের ফল দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? খালু মনে মনে চিন্তা ছিল হয়তো বা মারা গেল কিনা, কষ্ট হয়েছে, কিন্তু না না, ঘটনা উল্টে গেল। খালু জাকারিয়া দেখেন 3 দিন পরে বাজারের যেই ফল নাই, মারিয়ামের ঘরে সিজন ছাড়া আঙ্গুর ফল দেখা যায়। খালু কয় মারিয়াম রে, এই খাবার দাবার তুমি কোথায় পাইলা? কি ব্যাপার বুঝলাম না, কি হলো, খাবার কোথায় পাইছো? খালুকে মারিয়াম জবাব দেয়, খালু জান তুমি আমাকে 3 দিন খাবার দিতে ভুলে গেছো, কিন্তু আমি ছোট্ট মারিয়াম যেই রবের গোলামি করি, ওই রব আমারে ভুলে যায় না। খালু জাকারিয়া আলাইহিস সালাম বলেন আল্লাহর পক্ষ থেকে আসছে। কয় হয়, সিজন ছাড়া ফল আল্লাহর পক্ষ থেকে আসছে। এইবার হাটুরিয়ার মানুষদের ব্রেন পরীক্ষা করা হবে। আগের ওয়াজ মনে আছে কিনা জানি না, দেখি তো আধা ঘন্টায় ভুলে গেছেন কিনা। প্রশ্ন ছিল জানো কয়টা? 1 নাম্বার বলেন। মাশাআল্লাহ, এই যে আমার রফিক ভাইয়ের ব্রেন খুব ভালো, মাশাআল্লাহ। আপনারাও বলছেন 2-1 জন, কিন্তু ক্লিয়ার করে বলতে পারেন না, খালি কইতেছেন সময় সময়, মানে কোন সময় গোপনে ডাক দিলেন। 1 নাম্বার প্রশ্ন ছিল কি, কোন সময় ডাক দিলেন? এই যে 1 নাম্বার প্রশ্নের জবাব, খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দেখে এই সময় আল্লাহকে গোপনে ডাক দেয়। গোপনে ডাকার ওয়াজ আমি মাদানী বানিয়ে বলছি না। সূরা আল ইমরানের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমার বান্দা জাকারিয়া যখন সিজন ছাড়া ফল দেখে মারিয়ামের ঘরে আমারে গোপনে ডাক দিল। হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সিজন সারা ফল দেখে খালু জাকারিয়া ওই সময় গোপনে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ। আমি যখন হাত দিয়ে ইশারা দেব সবাই জোরে বলবেন সুবহানাল্লাহ। রেডি? খালু জাকারিয়া কয়, আল্লাহ মারিয়াম ছোট্ট মানুষ, এখনো বালেগা হয় নাই, আল্লাহ ওর ঘরে তুমি সিজন সারা ফল দিছো। আল্লাহ আল্লাহ মারিয়ামের ঘরে সিজন সারা ফল দিছো। আল্লাহ আমি আর আমার স্ত্রী আমাদের যৌবনের সিজনে আমরা বুড়া বুড়ি হয়ে গেছি, আল্লাহ তাতে কি হয়েছে? আল্লাহ মারিয়ামের ঘরে সিজন ছাড়া আঙ্গুর ফল দিছো। আল্লাহ আমি আর আমার স্ত্রী আমরাও বুড়া বুড়ি হয়ে গেছে, আমাদেরও যৌবনের সিজন ছাড়া আমাদের সংসারেও বাচ্চা দাও।
জোরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা সেই কথাটাই বলেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বা। খালো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيئا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقر। আল্লাহ আমাদের হাড় মাংস দুর্বল হয়ে গেছে, আমরা তো অনেক বয়স হয়ে গেছে, আল্লাহ তাতে কি হয়েছে? তুমি মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দিছ, আমাদের ঘরেও সিজন ছাড়া তুমি বাচ্চা দাও, বাচ্চা দাও। আল্লাহ তাআলা বলেন, এ হাটুরিয়ার মানুষেরা, আমার জাকারিয়া নিজের দুর্বলতাটা আমার কাছে পেশ করে বাচ্চা চাইতে দেরি, আমি আল্লাহ আমার জাকারিয়ার ছেলে সন্তানের সুখবর শুনাইতে দেরি করি নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী জাকারিয়ার ছেলে সন্তানের সুখবর দেয়। আমি মাদানী সাহেব আল্লাহর কসম বানিয়ে বলছি না, সূরা মারিয়ামের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইয়াহইয়া নামক সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। 1 নাম্বার প্রশ্ন ছিল কোন সময় ডাক দিলেন? উত্তর হলো সূরা আল ইমরানের 38 নাম্বার আয়াত, সিজন সারা ফল দেখে ডাক দিয়েছিল। কি চেয়েছিল? 38 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন সন্তান চেয়েছিল। 3 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ কি দিয়েছিল? 3 নাম্বার প্রশ্নের জবাব সূরা মারিয়ামের 7 নাম্বার আয়াত আল্লাহ বলেন, আমি আমার জাকারিয়ারে ছেলে সন্তানের সুখবর দিয়েছিলাম। এ আল্লাহর বান্দারা, যাদের বাচ্চা কাচ্চা না হয় এরকম কোন রোগী থাকলে দিলের কানটা লাগান, আমি একটা আমল আছে বলতেছি ইনশাআল্লাহ খেয়াল করেন। আওয়াজ করে বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? হয় নাই জোরে বলো। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, না দেওয়ার মালিক আমার আল্লাহ। কোন পীর বাবা, কিবলা কাবা, দয়াল বাবা কোন সন্তান দিতে পারে না, ঠিক কিনা জোরে কও। হযরতে মারিয়ামের বয়স যখন আস্তে আস্তে আরো বড় হইতেছে, মারিয়ামের যখন অসুস্থ হয়ে গেছে, মানে বালেগা হয়ে গেছে, 12, 13, 14 বছর বয়স হয়ে গেছে, মারিয়াম গোসল করার জন্য গোসলখানায় যখন যায়, সেই সময় গোসলখানার মধ্যে একটা হিষ্টপুষ্ট যুবক ঢুকে পড়ছে। আমি মাদানী সাহেব বানিয়ে বলছি না, সেই ওয়াজটা আল্লাহ তাআলা কোরআনে বলে, সূরা মারিয়ামের 17 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ বলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন গোসলখানার জন্য গোসলখানার মধ্যে আসে, ঠিক ওই সময় একটা হিষ্টপুষ্ট যুবক দেখা যায়। মারিয়াম বলেন, ও যুবক, আইনা বাইতুকা, কে তুমি? কোথায় তোমার ঘর? যুবক রে, তুমি আমার এই গোসলখানার মধ্যে এখানে কেমনে আসলা? আজ পর্যন্ত তো আমারে কেউ দেখে নাই। আমার বাবা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল রে যুবক, সাবধান, আমার দিকে তুমি বদনজর আর বদ হাত বাড়ায়ও না। ও যুবক, আমার সতীত্বের উপরে দাগ লাগায়ও না। ও যুবক, কে তুমি? ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ও যুবক, তুমি যদি তাকওয়াওয়ালা হও, তোমার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, যদি আল্লাহকে ভয় করনেওয়ালা হও। মারিয়াম যখন ভয় পেয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, রে যুবক, আমার মনোনীত বান্দি, মোহাব্বতের বান্দি মারিয়াম ভয় পায়া গেছে। এ যুবক, তুমি তোমার পরিচয় আর গোপন রাখো না, তুমি তোমার পরিচয়টা দিয়ে দাও। এইবার যুবক নিজের পরিচয় মারিয়ামকে বলেন, ও
ও মারিয়াম তুমি ভয় পেও না, ভয় পেও না, আমি ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের আশেপাশের কোনো পুরুষ মানুষ না। মারিয়াম বলে তাহলে কে তুমি জানতে চাই? এইবার যুবক নিজে নিজের পরিচয় দিয়ে দেয়। আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনুল কারীমের সূরা মারিয়ামের 19 নম্বর আয়াতের মধ্যে যুবকের পরিচয় তথ্য তুলে ধরে আল্লাহ বলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা লিআহাবা লাকি গোলামান জাকিয়া। কষ্ট হইতেছে মনে হয়? আরে আল্লাহর বান্দারা, এইবার যুবক নিজের পরিচয় দিয়ে দেয়, ও মারিয়াম তুমি ভয় পেও না, ভয় পেও না, আমি ফিলিস্তিনের কোনো পুরুষ না। কয় তাহলে কি তুমি? কয় ইন্নামা আনা রসুল, আমি আল্লাহর পক্ষ থেকে আগত রসুল, মানে হলো আমি হইলাম জিবরাইল। সুবহানাল্লাহ, তো জিকির করেন লা ইলাহা। হয় না মোহাব্বতে সবাই আওয়াজ দিয়ে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে মনে হয়? আছেন না ইনশাল্লাহ? আধা ঘন্টা আছেন না ইনশাল্লাহ? কষ্ট হইতেছে? এই তো শেষ করে দিচ্ছি, বেশি সময় আপনাদেরকে বিরক্ত আর কষ্ট দিতে চাই না বাবারা আমার। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবক এইবার পরিচয় দেয়, আমি ফেরেশতা জিবরাইল। মারিয়াম কয় কি ব্যাপার মিয়া, ফাজলামি করার জায়গা পাও না? এই জায়গা কেউ আসে? আমার কাপড় চোপড়ের সাইজ ভালো না, গোসলখানায় কেউ আসেনি, এখানে আসছেন কেন? জিবরাইল বলেন মারিয়াম রাগ করো না, সেই তো না মুসা নবীর মতো আবার থাপ্পড় টাপড় দিয়া বহুনি, আল্লাহ জানে। এ মারিয়াম রাগ করো না, আমি তো আমার ইচ্ছায় আসি নাই, আল্লাহ আসতে বলছে এই জন্য আসছি। সুবহানাল্লাহ। কয় কি জন্য গোসলখানায় আসছো? কয় তোমাকে একটা সুখবর দেওয়ার জন্য আসছি, তোমাকে একটা ছেলে সন্তানের সুখবর দেওয়ার জন্য আসলাম। মারিয়াম বলে কাইফা, কেমন কথা বলো, কেমনে? قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس। ও জিবরাইল কিভাবে আমার সন্তান হবে? জিবরাইল বলেন আল্লাহ একটা নিদর্শন কায়েম করবে, বিবাহ শাদী ছাড়াই বাবা ছাড়া আল্লাহ একটা সন্তান দিতে চায়। মারিয়াম বলে কেমনে হবে আল্লাহ? জিবরাইল বলেন আল্লাহ বলছেন হয়ে যাবে, তুমি রেডি হও। মারিয়াম বলে ঠিক আছে আমি রেডি হয়ে গেলাম। হযরতে জিবরাইল বলেন মারিয়াম তুমি তোমার দুই স্তনের মাঝখান থেকে খেয়াল করেন, থুতি বরাবর বুকের মাঝখান থেকে হালকা কাপড়টা সরাইয়া দাও। হযরতে জিবরাইল যখন মারিয়াম যখন কাপড় সরাইয়া দেয়, জিবরাইল আমিন আল্লাহর হুকুমে মারিয়ামের বুকের মাঝখানে ফুৎকার মেরে উড়াল দিয়া চলে যায়। আমি মাদানী সাহেব বানিয়ে বলছি না, আল্লাহ কোরআনে বলে সূরা মারিয়ামের 22 নম্বর আয়াত, কয় নম্বর? فحملته فانتبذت به مكانا قصيا। ফাহামালাতহু, আমার মারিয়াম আমার জিবরাইলের ফুৎকারের মাধ্যমে গর্ভবতী হলো, সন্তানের মা জননী হয়ে গেল। আমি আমার সন্তান মারিয়ামকে মা বানাইলাম, ঈসা নবীরে মারিয়ামের পেটের মধ্যে আমি আল্লাহর হুকুমে দিয়ে দিলাম। হযরতে মারিয়ামের গঠন প্রণালী শারীরিক অবস্থা দেখে দুনিয়ার কেউ বোঝেন নাই, সে যে মা হতে চলছে কেউ বোঝে নাই। মারিয়ামের বয়স যখন সন্তান পেটের মধ্যে 9-10 মাস হয়ে গেছে,
সন্তান যখন ডেলিভারির সময় হয়ে যায়, ও পর্দার আড়ালের আম্মা জানেরা দিলের কানটা লাগায় দাও, 10টা মিনিট মা চোখে পানি চলে আসবে। আল্লাহ বলেন মারিয়াম বাইতুল লাহাম নামক জায়গায় চলে যাও। বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে বাইতুল লাহাম নামক জায়গা, মরা একটা খেজুর গাছ আছে, ওই মরা খেজুর গাছের গোড়ায় চলে যাও। আমি মাদানী সাহেব মরা খেজুর গাছের ওয়াজ বানিয়ে করছি না, আল্লাহর কসম খেজুর গাছের ওয়াজও আল্লাহ ভেড়ার কোরআন শরীফের মধ্যে দিয়েছে। সূরা মারিয়ামের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাজা আহাল মাখাদু ইলা জিযইন নাখলা قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا মারিয়াম মরা খেজুর গাছের গোড়ায় যাইয়া প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। প্রসব যন্ত্রণার সহ্য করতে পারে নাই, কয় আল্লাহ এর আগেই যদি মৃত্যু হয়ে যাইতো আমার না বড় ভালো হয়ে যাইতো। আরে আল্লাহর বান্দারা, এ বেড়ারা মুসলমানেরা, যুবকেরা আওয়াজ করে বলেন তো, যেই মারিয়াম খালু 3 দিন খাবার দিয়েছিল না, মারিয়ামকে খানা দিয়েছিলেন তিনি কে? আল্লাহ তাআলা এই মারিয়ামকে তো কষ্ট সারাই তো সন্তান হয়ে যাইতো, কোনো ব্যাপার ছিল না, কিন্তু আল্লাহ তাআলা কষ্ট দিলেন। আবার সেই কথাটাও কোরআন শরীফের মধ্যে দিয়া মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ বুঝাইতে চায়, বেড়ার মানুষদেরকে বুঝাইতে চায়, হাটুরিয়ার মানুষদেরকে, যুবক মুরব্বী আমাদেরকে বুঝাইতে চায়, এ শোন শোন, আমার মারিয়াম শুধু একা কষ্ট করে না, প্রসব যন্ত্রণার কষ্টটাও না, তোদের মায়েরাও তোদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাইতে যাইয়াও তোদের বেড়ার মায়েরাও কষ্ট করেছে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, তোমরাই তো সেই দামি মা। এ যুবক ভাই, মা সন্তানের জন্য কষ্ট করে, আমি মাদানী সাহেব বানিয়ে বলছি না, কি কষ্ট করে আল্লাহ তাআলা সূরা মারিয়ামের মধ্যে বলেন নাই? মায়েদের কষ্টের ওয়াজ আল্লাহ তাআলা 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা ওই সূরার আয়াতের মধ্যে বলেন তোমাদের মায়েরা না তোমাদের জন্য 3টি কষ্ট করে, কোনো সন্দেহ নাই। আওয়াজ করে বলো কয়টা কষ্ট করে? সবাই বলেন কয়টা? স্পেশালি 3টি কষ্ট হাটুরিয়ার মা জাতি তোমরা করেছো। এই কষ্ট কোনো বাবা করতে পারবে না। এই কষ্ট যেই বোন তুমি মা না হইছো তুমিও বুঝবা না। এই কষ্ট আল্লাহ তাআলা ওই মা যিনি তিনি বুঝবে 3টা কষ্ট। 1 নাম্বার কষ্টের কথা আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান, বান্দারে তোর মা তোরে কষ্ট করে পেটে ধরেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন তো আমরা মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? সবাই আমরা ছিলাম নি? সন্দেহ আছে? শাশুড়ির পেটে ছিলেন এরকম কেউ আছেন নি? হাত উঠান তো। না না বোঝে নাই, যা বোঝে না। আপনারা মার পেটে কে কে ছিলেন? হাত উঠান তো দেখি এবার। মাশাআল্লাহ, এবার হাত উঠান। এই এখন উঠাও। হ্যাঁ মাশাআল্লাহ। এবার 4 হাত উঠাও এবার তুমি একা। হ্যাঁ 5 উঠাও এবার। মাশাআল্লাহ, বোঝে নাই তো? হ্যাঁ দেখি কয় হাত নাড়ো দেন। এই ঘুমায় গেল। এই মায়েরা হাত উঠাও। এই মা বোনেরা ওয়াজ শুনতেছে না? মা বোনেরা হাত ঝাঁকি দেন তো, সবাই ঘুম চলে যাবে। আরে মাদানী সাহেবের ওয়াজ শুনলে ঘুমানো যাবে না। আচ্ছা হাত নামান। রফিক ভাই, এখন তো সবাই বলতেছে যে আমরা মার পেটে ছিলাম, কিন্তু ঈদের মার্কেট ব্যবহার আচার আচরণ দেখে মনে হয় শাশুড়ির পেটে 14 বছর ছিল। কারণ মার জন্য কেনে 750 টাকা দামের পাকিজা বাংলা 3 পিস আর বাংলা শাড়ি, আর শাশুড়ি আম্মার জন্য মেড ইন ইন্ডিয়ান কলকাতা, ঠিক নি রে, মেড ইন থাইল্যান্ড,
এ বাবা, মা তিনটা কষ্ট করে। এক নাম্বার পেটে ধরার কষ্ট। আমি মাদানী সাহেব বলছিলাম চলেন একটু আমরা আমেরিকা থেকে ঘুরে আসিবার। ফিলিস্তিন থেকে আমেরিকা রওনা দিলাম। আমেরিকার বিজ্ঞানগার নাসার কম্পিউটারওয়ালারা এই সূরা লুকমানের এই 14 নাম্বার আয়াত দিয়ে গবেষণা করেছেন। কেমন কষ্ট আল্লাহ তাআলা মাকে দেয়। বিজ্ঞানীরা এই আয়াত কম্পিউটারের মধ্যে দিয়া একটা মাকে 9-10 মাস 24 ঘন্টা সিসিটিভির ক্যামেরার আওতাধীন রেখে গবেষণা করেছে। সেই গবেষণার রিপোর্টটা আপনাদেরকে আমি 10টা মিনিট শোনাইতে চাই। ও আমার মা, তোমরা তো বড় দামি মায়েরা, ভালো করে শোনো। আরে বাজান, আল্লাহ তাআলা বলেন তোমার তো কোনো পরিচয় অস্তিত্বই ছিল না। আমরা একটু সবাই কল্পনার জগতে 10টা মিনিট মার পেট থেকে ঘুরে আসতে চাই। আমরা কেউ আর এই মাঠের মধ্যে নাই, মার পেটের মধ্যে চলে যাই। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। বাজান দিলটা নরম করে দাও, মা বোনেরাও খেয়াল করো, চোখে পানি চলে আসবে। বাবা, তোমার আমার কোনো পরিচয় ছিল না, আলোচনার বস্তুই ছিলাম না, না পাক পানি ছিলাম মাত্র। এটাই চিরবাস্তবতা। প্রায় 20-30 লক্ষ মানুষ দৌড় প্রতিযোগিতা হয়। যেই মাঠের মধ্যে দৌড় প্রতিযোগিতা হয়েছিল ওই মাঠটা ছিল তোমার আমার মা জননীর পেট নামক মাঠ। 20-30 লক্ষ শুক্রাণুর দানা একসাথে দৌড় দেয়। সায়েন্স বিজ্ঞানীরা বলে সমস্ত শুক্রাণুর দানা একসাথে দৌড়ায়। রাস্তা ছিল 3.5 ইঞ্চি, সময় লেগেছিল 2 দিন। তুমি আর আমি দৌড়াইতেছিলাম। শুক্রাণুর দানাটা যে শক্তিশালী ছিলাম, সবাইকে পিছনে ফেলে কিল ঘুষি লাথি মেরে সবার আগে তুমি আমি দৌড়াইয়া দৌড়াইয়া আমার ডিম্বাণুর কাছে যায় আমার আরামের পেট নামক মাঠটাকে না বেড়ার মধ্যে দখল করে ফেলেছিলাম। আল্লাহর নবী বলেন সুম্মা দাখালা ফিল বাতনি উম্মি মালাইকা। 2 দিন পর্যন্ত শুক্রাণু ডিম্বাণু এক জায়গায় অবস্থান করে। 2 দিন পরে রহমতের ফেরেশতা প্রবেশ করিয়া শুক্রাণু আর ডিম্বাণু যখন খামিরা বানায়, মানে তোমার আমার জীবনের প্রথম যখন নাকি সূরত ধারণ করানো হয়, তুমি আর আমাকে যখন মিক্সার করানো হয়, বিজ্ঞানীরা বলেন, রাসূল বলেন, তখন থেকেই মার কষ্ট শুরু হয়ে যায়। আর আল্লাহ তাআলা সেই কষ্টের কথাটাই লুকমানের মধ্যে বলেন 14 নম্বর আয়াতে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। আরে আল্লাহর বান্দারা, তোমারে আর আমারে না বেড়া আমার পেটের মধ্যে তোমাকে আর আমাকে বানানো শুরু করে দিল। বাবা, মার তখন থেকেই খারাপ লাগা শুরু হয়ে যায়। মাথা ঘোরায়, খারাপ লাগে, অস্থিরতা লাগে, বমি বমি ভাব হয়। মার খাওয়া দাওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। নানি আর দাদিরে বলে, নানি দাদি চল, কেমন যেন লাগে, ওষুধ নিয়ে আসি। নানি দাদি কয় না, আগে দি থাম, দূরকে দি, এটা কোনো কথা হলো? ব্যাককেল মার্কা যেন কনকার থাম। আমগো কত হয়েছে, কিচ্ছু হবে না, দেশের অবস্থা ভালো না, এই জন্য তো একটু খারাপ লাগতেছে, এমনি ঠিক হয়ে যাবে। তোর আর আমার মাটারে না নানি দাদি মুরব্বীরা মিথ্যা সান্ত্বনা দিয়ে বসায়া দেয়। আল্লাহ বলেন সুম্মাল লাহমাল মুদগাতান আলাকা। আমি আল্লাহ তাআলা এর পরে তোরে আস্তে আস্তে তোর বাই পেটের মধ্যে হাঁটুরিয়া তোরে আমি বড় শুরু করে দিলাম। রক্তপিণ্ড গোস্ত টুকরা জুমার তুমি আস্তে আস্তে মানুষের আকৃতি ধারণ করতেছো। 4-5 মাস যখন বয়স হয়ে গেল, তোমার মার কষ্ট আরো দ্বিগুণ হয়ে যায়। মা আমার উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এই বাড়ি ভরা মেহমান চলে আসছে, সবার জন্য মা খুরমা পোলাও রান্না করিয়া খাওয়াইতো, নিজে এখনো খাইতে পারে নাই। বিকাল 3-4 বাজে শ্বশুর শাশুড়ির চা পান বানাইয়া দিয়া খোদার তো মা আমার এখনো খাইতে পারে নাই। মা আমার প্রায় না খেয়ে খেয়ে সময় কাটাইতো। এ যুবক জানিস না,
খোদার তো মা আমার বুক ভরা আশা পেট ভরা খোদা লইয়া বিকাল 4টা বাজে যখন কোনো এক রুমের কর্নারের মধ্যে খাইতে যাইতু, তুই আর আমি নিষ্ঠুর সন্তান ওই খোদার তোমার পিঠির মধ্যে এত জোরে লাথি মারতাম। মা আমার বাতের প্লেটটা দূরে ফেলাইয়া কান্না করে আর বলে আল্লাহ। মা ডাক শুনতে গেলে বুঝি না খায়া থাকতে হয় গো আল্লাহ। ও মালিক, মা ডাক শুনতে গেলে বুঝি না খায়া থাকতে হয়, না খায়া সময় কাটাইতে হয়। ও আমার বেড়ার হাটুরিয়ার আম্মারা ফজিলত শোনো, জীবনেও শোনো নাই মা, তোমরাই তো দামি মা। আল্লাহর নবী বলে যেই মা পেটে সন্তানের কারণে দিনের বেলায় ঠিক মতো খাইতে পারো নাই, না খায়া সময় কাটাইছো, যতদিন না খায়া সময় কাটাইছো প্রত্যেক দিনের বদলতে আল্লাহ তাআলা কবুল রমজানের সওয়াব আমলনামায় দিয়া দেয়। মা রাতের বেলায় ঘুমাইতে পারে নাই, সবাই ঘুমায়, পাবনা জেলার মানুষ ঘুমায়, বেড়া হাটুরিয়ার সবাই ঘুমাইছে, একদম নীরবতা, স্তব্ধতা, অন্ধকারচ্ছন্ন, চতুর্পাশে মেঘাচ্ছন্ন অবস্থা। এই যুবক তুই আর আমি না গভীর রাত্রিতে মার পেটের মধ্যে 1টা-2টা বাজে শীতের মধ্যে জোরে লাথি মারতাম। মা আমার ঘুম ভাঙ্গে গিয়া পেট ধরে ধরে কান্দে আল্লাহ। মা ডাক শুনতে গেলে বুঝি ঘুমাইতেও দিবা না, লাথি খায়া জায়গা থাকতে হয়। ও রব, মা ডাক শোনা বুঝি বড় কষ্ট, রাত জেগে কাটাইতে হয়, লাথি খাইতে হয়। নাসার বিজ্ঞানীরা কয়েকটা মাস সন্তানের কমাস কম তুমি আমি নামক 9-10 মাসে সন্তান মার পেটের মধ্যে মারে 6000 বার আঘাত করেছিলাম, মা কোনো দিন কারো কাছে বিচার দেয় নাই। তিনি হলো হাটুরিয়ার মা, তিনি হলো হাটুরিয়ার মা। এ যুবক, তাদেরকে আমি মাদানী ওয়াজ বইলা বুঝাইতে পারবো না। আল্লাহর নবী বলেন এ হাটুরিয়ার মায়েরা ফজিলত শোনো। নবী বলেন যেই মা পেটে সন্তানের কারণে রাতের বেলায় ঘুমাইতে পারো নাই, যত রাত জেগে জেগে সময় কাটাইছো, প্রত্যেক রাতের বদৌলতে আল্লাহ তাআলা তোমার আমলনামায় সারা রাত কবুল তাহাজ্জুদের সওয়াব দান করে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মার 2 নাম্বার কষ্ট হলো প্রসব যন্ত্রণার কষ্ট। মার প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। ঢাকায় টেলিফোন, বিদেশে টেলিফোন, আব্দুল্লাহ তাড়াতাড়ি আয় বাবা হইতেছো। এ যুবক জানিস না বাবা মিষ্টি হাতে নিয়ে বাড়িতে চলে আসছে। মা সতী ঘরের মধ্যে প্রসব যন্ত্রণায় কাতরায়। সবাই শুধু সান্ত্বনা দেয় আর আনন্দ উৎসব, মোবাইল নিয়ে রেডি, সবাই শুধু সন্তানের খবর শোনার জন্য আনন্দ উৎসব। মাকে সবাই সান্ত্বনা দেয়, কষ্ট আর দুঃখটা তো কেউ ভাগ করে নেয় না। ইনজেকশন দিয়ে ব্যথা বাড়াইয়া মারে রক্তাক্ত করে তুমি আমি না বেড়ার মধ্যে চলে আসছিলাম হাটুরিয়ায়